এই ঘটনা পরে আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার বোন, ওদেরকে আমি জঙ্গলে রেখে আসলাম। জঙ্গল থেকে আমি এখানে আসার জন্য বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য বোতল, আমার প্রায় 1 বছরের বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য বোতল, ওই বোতল আনার জন্য বাজারে যাওয়ার জন্য এখানে যেতে পারি না। প্রায় 2-3টা জায়গায় জবাবদিহি দিতে হয় এখানে এমন অবস্থায়। তা নিয়ে তো আমরা সবকিছু করতে পারবো। চাউলের সাথে আমাদের পানি লাগে, তৈরি তরকারি লাগে, চুলা লাগে, ঘর বাড়ি লাগে। এটা রান্না তৈরি করতে গেলে অনেক কিছু লাগে। আপনারা এটা নিজে ভুক্তভোগী নিজে জানেন। সংসারের ভিতরে চাউল দিয়ে গেলে তো হবে না, তৈরি তরকারি লাগে, পানি লাগে। আমাদের কই পানি, কই ঘর বাড়ি, কই চুলা, এটা দিয়ে গেছে কোন জায়গায় রান্না করবো আমরা? একটা থাকার তো একটা পরিবেশ দরকার আছে। আমাদের না আছে ঘর বাড়ি, না আছে কাপড় চোপড়, না আছে খাবার পানি, না আছে খানা পিনা। কি আছে আমাদের? ছেলে মেয়েদের কাপড় চোপড় হইতে বইপত্র সবকিছু শেষ। বাথরুম যাওয়ার পর্যন্ত আমাদের পরিস্থিতি এমন নাই। পানি খাওয়ার কথা দূরে থাক। এক ঘটনা হওয়ার পথে আমাদের ছাই ছাড়া কিছু নাই, গায়ে কাপড় ছাড়া আর কিছু নিতে পারে না আমাদের। এটা ছাড়া কি আছে? জেলা পরিষদ চেয়ারম্যান থেকে, জেলা থেকে আসছে, সদর থেকে জেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে ডিসি স্যারে আসছে, এই জিনিসটা দিয়ে গেছে। সাদা এটা দিয়ে গেলে তো অনেক কিছু লাগে, পানি লাগে, তেল লাগে, লবণ লাগে, অনেক কিছু তো তরি তরকারি লাগে। চাউল ছাড়া তো আমাদেরকে কিছু দিতে পারে নাই। ঘটনার পর থেকে আমাদের সাদা পানি, যে কোনো মানুষ, আমরা তো বহির্গত না, আমরা তো বাংলাদেশের নাগরিক। আমাদেরও তো বাংলাদেশে একটা থাকার একটা অধিকার আছে, কাগজপত্র আছে আমাদের। হ্যাঁ, আমাদের সবকিছু ডকুমেন্ট আছে। আমরা তো নাগরিক, বাংলাদেশের নাগরিক। আমাদের ভোটার দেওয়ার একটা অগ্রগতিকার আমাদের আছে। তাই বলে কি আমরা কি অনাহারে মারা যাব? একটা সাদা পানি, কোনো প্রশাসন বলুক, কোনো ডিসি বলুক, কোনো জেলা পরিষদ চেয়ারম্যান বলুক, আমাদের কি সাদা পানি এখনো ঘটনার পর থেকে সাদা পানি দিয়ে জানে। বর্তমানে এখন এই চাউল দিয়ে গেছে। চাউল ছাড়া কি আমরা খেতে পারবো? তৈরি তরকারি অনেক কিছু জিনিসপত্র লাগে। এটা তো আমাদেরকে বলে তো বোঝা, আপনারা নিজে বুঝে নিতে পারবেন।